নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে। ইতিমধ্যে অনেক নাস্তিক অনেক আলেমকে ডিবেটের আহ্বান জানিয়েছে, তবে কোনো আলেমই ডিবেটের জন্য রাজি হয়নি। বিষয়টা আমাদের মনে ঈষৎ সংশয়ের দানা বুনছে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করুন। ভাই, প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচেয়ে বড় নেয়ামত রেখেছেন হেদায়েত, সঠিক পথের উপর থাকা। এটা এত বড় নেয়ামত, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে শত শত হাজার হাজার দোয়া কোরআন হাদিসে আছে। এর মধ্যে একটা দোয়া আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক রাকাতে রাকাতে করতে বলেছেন, সেটা হলো হেদায়েতের দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি যেন সঠিক পথে থাকতে পারি। এত ঝড়, এত জলোচ্ছ্বাস, এত তুফান, এত আক্রমণ, এত বাধা, এত তুফানের মধ্যে নিজের ইমানটাকে সেভ করে ধরে রাখা, এটা বড় কঠিন কাজ। আল্লাহ এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক পথে আপনি আমাকে রাখেন, আমি যেন বিচ্যুত হয়ে না যাই। এই দোয়াটা চোখের পানি ফেলে বেশি বেশি করে কাঁদবেন এবং বলবেন। এই যে বললেন, অনেক আলেমকে ডিবেটের জন্য আহ্বান করছে। সিরিপুরের ট্যাবলেট বিক্রি করা দেখছেন কখনো? দেখছেন? সিরিপুরের ট্যাবলেট যারা বিক্রি করত, এখন এগুলো নাই। আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে, ফেরিঘাটে এখনো ওই টাইপের কিছু কিছু জিনিস আছে। ওই যে হাত কাটা মলম, তারপরে সিরিপুরের ট্যাবলেট, এই জাতীয় বিভিন্ন জিনিস বেচে না। এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে না। বিক্রি করে? এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত 10 বার করে বলবে সে, আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা ভাই, 100% গ্যারান্টি, বিফলে মূল্য ফেরত। ওই যে আংটি বেছে না, কিসের? অষ্টধাতু। অষ্টধাতুর আংটির ওখানে অটো প্লে হতে থাকে না, ওই যে টেপ চালা রাখে, ওখানে কি বলে? দাদা ভাই, হ্যাঁ, আপনি একটা আংটি কিনে সাথে ভাউচার নিয়ে যাবেন, আপনার কাজ না হলে 100% মূল্য ফেরত। এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে, এত বড় ডিসপেন্সারি আছে, কোনো ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই 100% গ্যারান্টি। প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার, এই মেডিসিন নেবেন, 100% গ্যারান্টি। বলতে পারবে কোনো ডাক্তার? বলে না। কিন্তু ওই অষ্টধাতুর আংটি কিন্তু ঠিকই গ্যারান্টি দেয়। এখন অষ্টধাতুর আংটিওয়ালা যদি বলে যে ভাই, আমি এই আরিসা ফেরিঘাটে বসে আজ 10 বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি, চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার এটা ভুল প্রমাণ করো, আজ পর্যন্ত কোনো এমবিবিএস ডাক্তার সাহস করে নাই। এখন আপনি যদি কোনো এমবিবিএস ডাক্তারে যায় বলেন, ভাই আপনি একটু যান না প্লিজ, এই ডিবেটটা নেন না, তো এইটা যেরকম হবে আপনার এই চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম। আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি। কেন বলছি কথাটা? এই জাতীয় ডিবেট বাস কিছু মানুষ আছে, তারা লাইম লাইটে আসতে চায়। আপনারা অনেকে হয়তো জানবেন, যাদের দিনের প্রতি বুঝ নাই, এরা অনেকে বিদেশে অ্যাসাইলাম করার জন্য, অ্যাসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয়। আমি চাক্ষুষ এরকম কিছু বিষয়ের আমি জানি। জাস্ট এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের চোটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে। এই কথাগুলোকে নিয়ে বিদেশি এম্বাসির কাছে দেখাবে, দেখো আমি এই দেশে থাকলে আমার জানের নিরাপত্তা নাই, তোমরা আমাকে আশ্রয় দাও, অ্যাজাইলাম দাও। তখন সে অ্যাজাইলাম পায়, বিদেশে যায় থাকে। অনেকের এই ইসলামকে নিয়ে খোঁচাখুচি চুলকানির মূল রহস্য হলো অ্যাজাইলাম পাওয়া। আবার অনেকে, সবাই যেরকম সেটা বলছি না আমি, অনেকে বিশ্বাসগতভাবে সে এই পথে গেছে। এখন সে বারবার চ্যালেঞ্জ ছুড়ে লাইম লাইটে আসার জন্য, মানে এইরকম যে এক প্রাণী আল্লাহর আছে, এটা জানান দেওয়াটাও একটা টার্গেটের ব্যাপার। যত বেশি সে লাইম লাইটে আসতে পারবে, তত বেশি তার মাকসাদ হাসিল হবে, সে সেটা চায়। তো আপনি তার মাকসাদটা পূরণ করতে বলতেছেন। 3 নম্বর কথা হলো, এইরকম ডিবেট বাজ এদেরকে বহুবার নাকানি চুবানি, বহু মানুষ, বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমাদের ভাইয়েরা, তারা খাওয়াইছে বহুবার। কিন্তু লজ্জা শরম এদের নাই। লজ্জা শরম যদি থাকতো তো আবার দ্বিতীয়বার ডিবেট বলতো না। এদেরকে সকাল বিকাল নাকানে চুবানি খাওয়ায়া, বেইজ্জত করা, বহুবার
এদেরকে বিদায় দিছে। এখন আপনি যদি কুস্তাকুস্তির পর কুপকাত হয়ে, চিত হয়ে, পটাং হয়ে মাটিতে শুয়ে রয়েছেন, আপনার বুকের উপরে বৈশা যদি আপনার কলার ধরে বসে রাখে, আর আপনি যদি তখনও বলেন যে জানো এই রোদের মধ্যে তোমার শরীর করতেছে, আমি কিভাবে সেফ রাখছি নিজেকে, দেখছো? তো এই বাটপারি যেরকম, এই নাস্তিকগুলো এই ডিবেট খেলাটাও সেরকম। না কানে চুপানি খাওয়ার পরও বলে দেখছো কোনো হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয় নাই, এত সিরিপুরের ট্যাবলেট বেচলাম, কোনো ডাক্তার আসলো না। অনেকটা এরকম। মনে রাখবেন, সংশয় সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। সংশয় যে কেউ সৃষ্টি করতে পারে। আপনার অস্তিত্ব নিয়ে আপনার মধ্যে সংশয় সৃষ্টি করে দেওয়া সম্ভব। এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি, যারা মানুষের মনের মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে, আল্লাহ পানা চাই তাদের কাছ থেকে। তারা শয়তান, জিন শয়তান যেমন হয়, আবার এরকম মানুষ টাইপেরও হয়। ইন্টারেস্টিং বিষয় যে কোরআনে এত বিশাল বড় মহাগ্রন্থ, এত আলাপ আল্লাহ করলেন, ফিনিশিং এটা দিয়ে কেন করলেন? কোরআন শেষ হলো এটা দিয়ে, শেষ সূরার শেষ আয়াত, আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কারণ এই পুরা দিন সম্পর্কে শয়তান, জিন শয়তান আর মানুষরূপী শয়তান, এই দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে, সংশয় সৃষ্টি করবে। এই জন্য আল্লাহর কাছে পানা চেয়ে নিতে হয়। আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা চাওয়ার জন্য, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেভ করবেন। এই জন্য ভাই, এই ডিবেট খেলা এগুলো অনেক সরল মনা মানুষকে বিভ্রান্ত করে। তারা মনে করে তাই তো, কেউ তো ডিবেট নিল না, তো আসলে কি ডিবেট নিবে? ডিবেট নিয়ে তারে বহুবার কুপকাত করার পরও যদি তার লজ্জা শরম না থাকে, সে যদি উঠে আবার খাড়ায় বলে আমি তো এতক্ষণ ইচ্ছাকৃত নিচে শুয়েছিলাম, তাহলে এরে হারানো সম্ভব কোনোদিন না। অতএব এর হারানোর চিন্তা আপনি করেন না। মাদ্রাসা ছুটির পর দেরি করে যাওয়ার কারণে যে 500 বা 1000 টাকা জরিমানা নেওয়া হয়, এটা জায়েজ হবে কিনা? মাদ্রাসা হোক আর স্কুল হোক, আর্থিক দণ্ড নেওয়া জায়েজ নাই। শরিয়াতে আর্থিক দণ্ড নেওয়া জায়েজ নাই। এখন কথা হলো, তাহলে পানিশমেন্ট কিভাবে দিবে? পানিশমেন্ট ভিন্নভাবে দিতে পারে। যেমন এই শর্ত ভঙ্গ করলে, এতদিন অ্যাবসেন্ট থাকলে, বিনা ছুটিতে থাকলে ভর্তি বাতিল। তাহলে ভর্তি বাতিল হয়ে গেলে নতুন করে 500 টাকা দিয়ে ভর্তি হইতে হবে। মূল ভর্তি ফিস হয়তো 10,000, জিনিস একই হইল, কিন্তু সরাসরি অর্থদণ্ড নিল না, নতুন করে ভর্তি করাইলো তাকে দিয়া, ভর্তির ফি হিসাব নিল। এভাবে জায়েজ হতে পারে। কিন্তু যদি বলে যে না 500 1000 করে তুমি অর্থদণ্ড দিবা, শরীয়তে কোনো অর্থদণ্ডের অপশন রাখে নাই। আপনি দেখেন শরিয়ার হুদুদ যে এত হদ আছে, 10 বেত্রাঘাত, 20 বেত্রাঘাত, সাক্ষ্য গ্রহণ না করা, দেশান্তর করা, কেসাস, কত রকম আছে। কিন্তু শরীয়তের কোনো হুদুদের মধ্যে দেখবেন না যে অর্থদণ্ড আছে, যে ঠিক আছে এই কাম করছে এত টাকা জরিমানা দাও, এরকম কোনো হদ শরীয়তে নাই। এই জন্য পানিশমেন্ট হিসাবে অর্থদণ্ডের বিকল্প বা কিছু বের করতে হবে। আর যদি অর্থদণ্ড ছাড়া বিকল্প না থাকে, অনেক সময় হয় যে এর বিকল্প পথ নাই, তাহলে সেক্ষেত্রে যেটা বললাম যে বিভিন্ন পলিসিতে এটাকে দণ্ড হিসাবে না করে ভর্তি ফি বা অন্য কোনো ইস্যুতে সেটা নেওয়া যেতে পারে।